আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, ক্লাস 9-এর সরল রেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত অর্থাৎ কোষে দেখি 19-এর 11 দাগ এবং 12 দাগ এই দুটি প্রশ্নের উত্তর সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে করতে হবে সেটি আমরা আজকের এই ভিডিওতে জানব। বন্ধু, এর আগের দুটি ভিডিওতে আমরা দেখেছি 1-এর দাগ থেকে 10-এর দাগ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর। সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, 11 দাগের প্রশ্নগুলি হলো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন, যেখানে 4টি করে অপশন দেয়া থাকবে, যার মধ্যে একটি হবে সঠিক উত্তর। প্রথমটা বলছে l,2m এবং -l+2m কমা দিয়ে 2l-2m বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাকে বার করতে হবে। বন্ধু, এক্ষেত্রে প্রথমে আমরা ছবিটা দেখে নেব কি হবে। ধরে নিলাম এখানে একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে কত বন্ধু? না, এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে l, দিয়ে 2m। আমি ধরে নিলাম বি বিন্দুটা হচ্ছে এখানে, বি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -l+2m কমা দিয়ে 2l-2m। বেশ, এটা দেওয়া আছে। এবার আমাকে বলেছে যে এই দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। এই মধ্যবিন্দুটা যদি m হয়, মিডল পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে m বিন্দু স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু আমরা লিখব যে a ফার্স্ট ব্র্যাকেটে l,2m ও b ফার্স্ট ব্র্যাকেটে -l+2m কমা দিয়ে 2l-2m বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে স্থানাঙ্কটা কী হবে বন্ধু? প্রথম দুটো যোগফল বাই 2 অর্থাৎ এক্স কোঅর্ডিনেট দুটো যোগফল বাই 2, তাহলে l প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -l+2m বাই 2 কমা দিয়ে y অক্ষ দুটোর যোগফল বাই 2 হবে, তাহলে 2m প্লাস 2l-2m টোটালটা বাই 2। বেশ, তো এক্ষেত্রে বন্ধু আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেহেতু এখানে মাইনাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস। তাহলে l-l+2m বাই 2 কমা দিয়ে হবে এখানে -2m+2m কেটে যাবে, তার মানে এখানটা হয়ে যাবে 2l/2। এখানেও বন্ধু l কেটে গেল, তাহলে আলটিমেট দাঁড়ালো আমার 2m/2 কমা দিয়ে 2l/2। এখানে 2 কেটে যাবে, তাহলে উত্তরটা আমার এলো কি? m কমা দিয়ে l। তো বন্ধু আমরা এখানে যদি 4টে অপশনের দিকে দেখি, তাহলে অ্যান্সারটা আমি পেলাম, অ্যান্সারটা দাঁড়ালো অপশন ডি, m কমা দিয়ে l। এটা হলো 11 দাগের 1-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 11 দাগের 2-এর প্রশ্নটি। বন্ধু 11 দাগের 2-এর প্রশ্নটি বলছে a ফার্স্ট ব্র্যাকেটে 1,5 এবং b ফার্স্ট ব্র্যাকেটে -4,7 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে p বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে p বিন্দুর ভুজ। তো প্রথমে আমরা p বিন্দু বার করব এবং তারপর আমরা দেখে নেব p বিন্দুর ভুজ কত। বেশ, তো বন্ধু প্রথমে এক্ষেত্রে আমরা চিত্রটা অঙ্কন করে নেব। বন্ধু 11 দাগের 2-এর প্রশ্নটির ক্ষেত্রে চিত্রটা ঠিক এইভাবে হবে। এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 1,5 এবং বি একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে -4,7। এবার এই দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশকে পি একটি বিন্দু 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে আমি প্রথমত পি বিন্দুর স্থানাঙ্ক বার করব এবং সেখান থেকে আমরা সহজেই বলতে পারবো পি বিন্দুর ভুজ। পি বিন্দুর ভুজ মানে হচ্ছে এক্স অক্ষটা, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। এ বিন্দুটার ক্ষেত্রে 1টা হচ্ছে ভুজ এবং 5টা হচ্ছে কোটি। সেরকমই পি বিন্দুটার স্থানাঙ্ক বার করলেই আমরা
ওখানে ভুজটা পেয়ে যাব। তো বন্ধু এখান থেকে আমরা বলতে পারি যে পি বিন্দুর স্থানাঙ্ক অন্তস্থভাবে বিভক্ত হলে আমরা আগেই জেনেছি যে কিভাবে তার স্থানাঙ্ক বার করতে হয়। তাহলে প্রথমত আমরা পি বিন্দুর টাতে একটা যদি পেন্সিল রাখি, এই 2টা ওই দিকের সঙ্গে গুণ হবে, 3টা এই দিকের সঙ্গে গুণ হবে। তাহলে অন্তস্থভাবে তাহলে আমরা লিখতে পারি 2 × -4, তাহলে লিখতে পারি 2 × -4, যেহেতু অন্তস্থভাবে সেই জন্য প্লাস হবে 3 × 1, তাহলে 3 × 1 বাই 2 + 3, 2 + 3, এটা গেল প্রথমটা অর্থাৎ x অক্ষটা। ঠিক একই রকমভাবে 2 × 7, 2 × 7 হবে, মাঝে প্লাস হবে 3 × 5, তাহলে 3 × 5 বাই 2 + 3। বেশ, তাহলে এখান থেকে বন্ধু আমরা পাচ্ছি 4 × 2 = 8, যেহেতু মাইনাস আছে তাহলে -8 যোগ 3 × 1 = 3 বাই 3, 2 + 3 মানে হচ্ছে 5, কমা দিয়ে 7 × 2 = 14 আর 5 × 3 = 15, 2 আর 3 = 5। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কত হলো বন্ধু, -8 + 3 মানে হচ্ছে -5 বাই 5, কমা দিয়ে 14 আর 15 হচ্ছে 29, 29 বাই 5। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি বন্ধু, এটা 5 আর 5 কেটে যাবে, তাহলে -1, কমা দিয়ে 29 বাই 5। তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেলাম -1, কমা দিয়ে 29 বাই 5। তাহলে এই পি বিন্দুটার স্থানাঙ্কটা যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে পি বিন্দুটার ভুজ হচ্ছে -1 এবং কোটি হচ্ছে 29 বাই 5। আমাকে এখানে পি বিন্দুর ভুজ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে অপশন থেকে আমরা বলে দিতে পারি অপশন এটা হচ্ছে কারেক্ট অপশন। বেশ, তাহলে এটা গেল 11 দাগের 2 প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 11 দাগের 3 প্রশ্নটি। 11 দাগের 3 প্রশ্নটিতে বলছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 7,9 এবং -1, -3। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাকে বার করতে হবে। ছবিটা যদি আঁকি তাহলে অঙ্কটা একবারে পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। বন্ধু এই অঙ্কটির জন্য প্রথমেই কি করছি, আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেলছি। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। বৃত্তটার কেন্দ্রবিন্দুর নাম দিলাম আমি ধরো ও। এবার বৃত্তের কেন্দ্র দিয়ে যে জায়গা আছে সেটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসের প্রান্তবিন্দুদ্বয় দেওয়া আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 7,9 এবং বি বিন্দুটা হচ্ছে এইটা। তাহলে বি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -1, -3। এখন দেখো বন্ধু, ব্যাসের মধ্যবিন্দু স্থানাঙ্কই হচ্ছে বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এই যে ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুটো বিন্দুর আমি মধ্যবিন্দু যদি বার করতে পারি তাহলেই আমি কি পেয়ে যাব, বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে আমরা লিখব বন্ধু যে এ ফার্স্ট ব্র্যাকেটে 7,9 ও বি ফার্স্ট ব্র্যাকেটে -1, -3 বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা আগেই দেখলাম কি হয় বন্ধু, না প্রথম দুটো যোগফল বাই 2 অর্থাৎ 7 যোগ -1, তাহলে 7 যোগ -1 বাই 2 কমা দিয়ে 9 যোগ -3 বাই 2। বেশ, তাহলে বন্ধু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 7 প্লাসে মাইনাসে -1 বাই 2 কমা দিয়ে 9, ঠিক আগের মতনই যে প্লাসে মাইনাসে -3 বাই 2। তাহলে 7 থেকে 1 বাদ দিলে হচ্ছে 6, তাহলে এখানে হলো 6 বাই 2 কমা দিয়ে এখানে 9 থেকে 3 বাদ দিলে 6, তাহলে 6 বাই 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6কে 2 দিয়ে কাটলে 3 হয়, তাহলে এখানে হলো 3,3। তাহলে উত্তরটা আমরা দেখতে পাচ্ছি অপশন অনুযায়ী, এখানে উত্তরটা আমরা পেলাম হচ্ছে অপশন এ, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্কটাই মধ্যবিন্দু স্থানাঙ্কই হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে অপশন এটা কারেক্ট অপশন হলো, মানে 3,3 হলো বৃত্তটির কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক। বেশ, এটা গেল 3 প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 11 দাগেরই 4 প্রশ্নটি। বন্ধু বলে রাখি, এর মধ্যে কোনো জায়গায় যদি কোনো রকম ডাউট থেকে থাকে বা বুঝতে
একটু সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। বন্ধু 4 প্রশ্নটি বলছে 2,-5 এবং -3,-2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে একটি বিন্দু 4,3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। এখানে বহিস্থভাবে বিভক্ত করেছে, তাহলে ওই বিন্দুর কোটি নির্ণয় করতে আমাকে বলেছে। প্রথমত ওই বিন্দুটি বার করব, তাহলেই আমরা সেখান থেকে কোটি কত বলে দিতে পারবো। বেশ, তো বন্ধু এই অঙ্কটির ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে ছবিটা এঁকে নিতে হবে। ছবিটা ঠিক এই ধরনের হবে। এখানে আমি ধরে নিলাম যে এখানে প্রথম বিন্দুটা সেটা হচ্ছে 2,-5, আর একটা বিন্দু আমি ধরলাম এখানে, এই বিন্দুটা হচ্ছে কত দেওয়া আছে -3,-2। এবার এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশকে একটি বিন্দু বহিস্থভাবে বিভক্ত করেছে। তাহলে বহিস্থভাবে বিভক্ত করেছে ধরলাম এইখানে বিন্দুটাতে বিভক্ত করেছে, সেই বিন্দুটার নাম দিলাম আমি আর। কত অনুপাতে বিভক্ত করেছে না 4:3। তার মানে এই গোটাটা হচ্ছে 4 আর এই অংশটা হচ্ছে 3, এই অংশটা হচ্ছে 3। কিন্তু আমি আগেই বলেছিলাম যে আগের অংশটাতেও বলেছিলাম যে এইভাবে যদি আমি লিখি তাহলে অঙ্কটাতে করতে বা স্থানাঙ্কটা বার করতে অসুবিধা। তাহলে আমি মাঝখানেই বিন্দুটা নিয়ে নেব আর, মাঝখানেই বিন্দুটা নিয়ে নেব আর দিয়ে যেভাবে আমরা অন্তর্বিভক্ত করেছিলাম সেইভাবেই করব, কিন্তু এখানে মাঝে মাইনাস হবে। চলো দেখে নিই। এখানে দিয়ে দিলাম 4, এখানে দিয়ে দিলাম 3। তো এবার আমরা বুঝতে পারছি মানে এইভাবে যদি আমরা দিই তাহলে কীভাবে মানে বিন্দুটা বার করতে অসুবিধা হবে। সেই জন্য আমি মাঝেই বিন্দুটা দিয়ে এই যে কোনাকুনি এবারে আমরা বার করতে সুবিধা হবে আমাদের। তাহলে লিখব অতএব কী লিখব বন্ধু না আর বিন্দুর স্থানাঙ্ক, এখানে আর দিয়েছি তো চিত্রে, তাহলে লিখব আর বিন্দুর স্থানাঙ্ক। আর বিন্দুর স্থানাঙ্ক, তাহলে সেই স্থানাঙ্কটা আমি লিখে নিচ্ছি এইভাবে বন্ধু। দেখো 4 × -3, তাহলে 4 × -3 মাইনাস হবে মাঝে যেহেতু বহিস্থভাবে, 3 × 2 বাই দুটোর বিয়োগ ফল হবে অর্থাৎ 4 - 3 কমা দিয়ে 4 × -2, 4 × -2 মাঝে মাইনাস 3 × -3, 3 × -3 বাই 4 - 3, 4 - 3। তোমরা যদি চাও এই মাইনাসগুলোকে ব্র্যাকেট দিতে পারো, ঠিক আছে, এই যে মাইনাসগুলোকে ব্র্যাকেট দিতে পারো। বেশ, তাহলে সেক্ষেত্রে বন্ধু আমরা দেখতে পাচ্ছি এই যে 4 × 3 = 12, যেহেতু মাইনাস আছে তাহলে এখানটা হলো -12, -3 × 2 = 6 বাই 4 - 3 মানে হচ্ছে 1 কমা দিয়ে এই যে 4 × 2 = 8, এই মাইনাসটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে 4 × 2 = 8 মাইনাস আছে বলে -8, মাইনাসে মাইনাসে প্লাস 5 × 3 = 15 বাই 1। তো বন্ধু এখান থেকে আমরা পেয়ে গেলাম কি -18, -12 -6 মানে -18, নিচে একটা না লিখলেও চলে, আর এখানে -8 + 15 মানে হচ্ছে 7। তাহলে এই যে বিন্দুটা পেলাম এটা হচ্ছে আর বিন্দুটার স্থানাঙ্ক, তাহলে এইটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তাহলে আর বিন্দু অর্থাৎ যে নির্ণেয় বিন্দুটি বহিস্থভাবে বিভক্ত হয়েছে সেই বিন্দুটার কোটি কত পেলাম বন্ধু 7। তাহলে এখানে অপশান অনুযায়ী আমি দেখতে পাচ্ছি অ্যান্সারটা হলো ডি 7। কিন্তু এখানে বলে রাখি বন্ধু, করে নেওয়ার পর আমাকে কিন্তু এই 8টা যেহেতু ভেতরে এখানে পেন্সিলে এঁকেছি এটা কিন্তু আমাকে মুছে দিতে হবে, কারণ বহিস্থভাবে মানে তো মাঝে তো হবে না, এটা কোথায় হবে বাইরে হবে। এই যে এই ক্যালকুলেশনটা এই যে এইভাবে ক্রসে যাতে গুণ করে নিতে পারি সেই জন্য আমি আর বিন্দুটাকে লিখেছিলাম আর এখানে 4:3টা লিখে নিয়েছিলাম, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু অ্যাকচুয়াল ছবিটা হচ্ছে এরকম, এই গোটাটা হচ্ছে 4 আর এই অংশটা হচ্ছে 3। বেশ, তো এটা গেল বন্ধু 4 প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 11 দাগের 5 প্রশ্নটির উত্তর। বন্ধু 11 দাগের 5 প্রশ্নটি বলছে PQRS সামান্তরিকের পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু এবং এস বিন্দু শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। আমাকে এই যে x, y অর্থাৎ এস যে শীর্ষবিন্দু সেই বিন্দুটার স্থানাঙ্ক অর্থাৎ x আর y এর মানটা নির্ণয় করতে হবে। বেশ, তো এক্ষেত্রে আমরা কি করব না প্রথমে একটি সামান্তরিকের চিত্র অঙ্কন করে নেব। তো বন্ধু প্রথমেই কি করছি আমরা একটি সামান্তরিকের ছবি এঁকে নিচ্ছি। বেশ, আমরা প্রথমে PQRS এই সামান্তরিকটার ছবিটা আমরা এঁকে নিলাম। আমরা পিটা এই নিচে থেকেই শুরু করলাম, PQRS। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত না 1,2, কিউ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 4,6
আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,7 এবং এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই। বন্ধু যেহেতু PQRS একটি সামান্তরিক, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে PQ এই যে কর্ণ, এই কর্ণটার মধ্যবিন্দু যা হবে, আর এস PR এই কর্ণটার মধ্যবিন্দু যা হবে, SQ এই কর্ণটার মধ্যবিন্দু কিন্তু একই হবে। কারণ আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে PR এই কর্ণটার মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করব। তাহলে লিখব P ফার্স্ট ব্র্যাকেটে 1,2 ও আর ফার্স্ট ব্র্যাকেটে 5,7 বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক। সেটা কত হবে বন্ধু? না, সেটা হবে এই যে মধ্যবিন্দু, তার মানে এক্স অক্ষ দুটোর যোগফল বাই 2, অর্থাৎ 1 দিয়ে 5/2 কমা দিয়ে 2 যোগ 7/2। তাহলে এখান থেকে আমরা পেলাম 6/2 মানে হচ্ছে 3 কমা দিয়ে 9/2। তাহলে এটা পেলাম PR এই কর্ণটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। একই রকমভাবে আমরা SQ এই কর্ণটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব। তাহলে আমরা লিখব S ফার্স্ট ব্র্যাকেটে x, y ও Q ফার্স্ট ব্র্যাকেটে 4,6 বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক। বেশ, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব? এক্স অক্ষ দুটোর যোগফল বাই 2 মানে হচ্ছে x + 4/2 কমা দিয়ে y + 6/2। বেশ, তাহলে এই দিক থেকে অর্থাৎ SQ কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা, PR এই কর্ণটার মধ্যবিন্দু স্থানাঙ্ক একই। তাহলে এই যে দুটো স্থানাঙ্ক আমরা পেয়েছি, এই দুটোকে আমরা সমান করতে পারি। অর্থাৎ এক্স অক্ষ দুটো যদি আমরা তুলনা করি, তাহলে আমরা লিখতে পারবো যে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি x + 4/2 অর্থাৎ প্রথমটা সমান হচ্ছে এই প্রথমটা অর্থাৎ 3, এবং আমরা লিখতে পারি y + 6/2 সমান হচ্ছে 9/2। বেশ, তো বন্ধু এখান থেকে আমরা লিখে নিতে পারি যে x + 4 সমান হচ্ছে 3 দুগুণে 6। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে x সমান হচ্ছে 6 - 4, অর্থাৎ x সমান হচ্ছে 2। আর এদিক থেকে আমরা লিখতে পারি 2 নিচে কেটে যায়, সমানের নিচে কাটতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি y + 6 সমান হচ্ছে 9, বা y সমান হচ্ছে 9 - 6। তাহলে বা আমরা লিখতে পারি y সমান হচ্ছে 3। তাহলে x এর মান পেলাম 2 এবং y এর মান পেলাম 3। তাহলে অপশনটার দিকে যদি আমরা একটু চোখ রাখি, তো আমরা দেখতে পাচ্ছি x এর মান 2 এবং y এর মান 3 আছে অপশন সিতে। তাহলে অপশন সিটা হলো সঠিক উত্তর। বন্ধু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে মাল্টিপল চয়েস প্রশ্ন, তো আমরা যদি এত না কষে ডাইরেক্ট আমরা যদি উত্তরটা জানি, অপশনটা লিখে দিলে কি নাম্বার পাবো? অবশ্যই পাবে, কারণ মাল্টিপল চয়েস প্রশ্নে তুমি অঙ্কটা কষে করেছো না আন্দাজে দাগ মেরেছো সেটা কিন্তু বিষয়বস্তু নয়। কিন্তু আমরা সঠিক উত্তরটা যদি আমরা কষে নিই, তাহলে আমরা বুঝে যাব যে সঠিক উত্তর কোনটা। তো সেক্ষেত্রে সংক্ষিপ্তভাবে হলেও তোমরা একটু কষে নেবে অঙ্কটাকে, তাহলে কি হবে, সঠিক উত্তরটা তোমরা সহজেই বার করে নিতে পারবে। বন্ধু পরের ভিডিওতে আমরা দেখে নেব 12 দাগের প্রশ্নগুলির উত্তর। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, এবং যেতে যেতে তোমাদের অবশ্যই বলবো হাল ছেড়ো না বন্ধু।